সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা আমরা যারা নতুন ক্লাস 8-এ উঠেছি তাদের অধ্যায় 4 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এই অধ্যায়ে আমরা a প্লাস b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো প্রথমে আমরা একটা ধারণা নিই। এই যে আমরা টোটাল একটা চিত্রটা দেখতেছি, এই চিত্রটা মূলত একটা বর্গের চিত্র। বর্গের চিত্রের ক্ষেত্রে প্রথমে এই যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা এ ধরছি, আর এখান থেকে এইটুকু বাহুকে আমরা বি ধরছি। তাহলে টোটাল যে বাহুটা হলো সেটা হলো এ প্লাস বি। এটা এ, তাহলে এটাও এ, তাহলে এটা বি হলে এই টোটাল বাহুটা হলো কি এ প্লাস বি। তাহলে এটা যদি তোমার বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু হলো এ প্লাস বি, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কিন্তু এ প্লাস বি। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ প্লাস বি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। বাহু স্কয়ার, যেহেতু বাহু এখানে কি আছে তোমার এ প্লাস বি, এ প্লাস বি হলো একটা বাহু, এরপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার হলে এরকম থাকলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কয়ার, এটা থাকলে আমরা এটাকে আমরা দুইবার লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা ক্লাস 7-এ কি করছি যে a প্লাস b হোল স্কয়ার এর জন্য একটা সূত্র কি করছি আমরা মুখস্থ করেছি, সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা ওই সূত্রের ওইটাতে যেতে পারি কিনা, দেখো এখানে a প্লাস b ইনটু a প্লাস b স্কয়ার থাকলে এটা দুইবার লেখা যায়। আবার অনেকে কি করে দেখো, আমার এখানে একটা ধারণা দেই, অনেকে এরকম করে, আমার স্টুডেন্ট আছে অনেকেই যারা ভুল করে এরকম বলে a প্লাস b এখানে যখন হোল স্কয়ার থাকে তখন আমরা স্কয়ারটা কি বলে এখানে a এর উপর স্কয়ার দেয় আবার b এর উপর স্কয়ার দেয়। তাহলে এটা এটা ভুল। দেখো এটা কিভাবে ভুল হয় এটা আমরা একটু এখন দেখব। দেখো এটা যদি হয় তাহলে আমরা কি করব, a দিয়ে আমরা এই দুইটাকে একবার গুণ করব, a ইনটু a প্লাস b, তার প্লাস আছে প্লাস b দিয়ে আবার b দিয়ে আমরা এটাকে আবার গুণ করব, b ইনটু হলো a প্লাস b। তাহলে তুমি এটা গুণ করলে এর সাথে গুণ করলে কি হবে a স্কয়ার, এর সাথে b গুণ করলে কি হবে ab প্লাস b দিয়ে গুণ করলে কি হবে ab, b দিয়ে b গুণ করলে b স্কয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, এটা a স্কয়ার, ab আর ab যোগ করলে কি হবে তোমার 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু এই সূত্রটা হয়ে গেল a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা এই টোটাল বাহুটা যখন এটা বর্গের প্রত্যেকটা বাহু যখন a প্লাস b, তখন আমরা এটা কি পেলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমি খন্ড খন্ড, এখানে চারটা খন্ড আছে, একটা খন্ড, এটা একটা, এটা একটা, এটা একটা, এই চারটা খন্ডের তোমার সমষ্টি কত হবে? চারটা খন্ডের ক্ষেত্রফলের সমষ্টি বর্গক্ষেত্রের, এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রের অংশগুলোর বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, ক্ষেত্রফলের সমষ্টি কত হবে একটু লক্ষ্য করো। যেহেতু এই প্রথম এটার ক্ষেত্রে দেখো এটা এটা যদি এ বাহু হয়, এটা যদি হয়, এটা যদি, তাহলে এটা যদি হয় তাহলে এটাও এটা হলে এটাও তাহলে প্রথম যে এটা আছে এই বক্সে আছে যে এটার ক্ষেত্রফল কি হচ্ছে তোমার, এটা একটা বর্গ, যেহেতু এটা দুইটা বাহু কি a ইনটু a প্লাস এটার ক্ষেত্রে দেখো একটা বাহু হলো তোমার a আর একটা বাহু হলো তোমার কি, একটা হলো b আর একটা হলো a। তাহলে একটা বাহু যদি a হয় আর একটা b হয় তাহলে এটা আয়তক্ষেত্রের মতো দেখা যাচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, তাহলে a গুণ b প্লাস এটা কিন্তু লক্ষ্য করো, দেখো এটা হলো b এটা হলো a, তাহলে এখানেও কিন্তু এটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে, তাহলে এটা কি হবে a গুণ b। আর এটা বাহু হলো কি তোমার b, এটাও b, তাহলে এটা কি হবে এটা বর্গক্ষেত্রের মতো, তাহলে এটা কি হবে b গুণ b। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, যে স্কয়ার প্লাস এখানে পেলাম ab, এটাও তোমার কি হলো তোমার এটাও ab, এটা হলো b স্কয়ার। তাহলে এখানে কি পেলাম দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত বর্গের সূত্র a প্লাস b হোল স্কয়ারে এই সূত্রটা কিভাবে আসে এটা আমরা দেখলাম। এখন এই সূত্র ব্যবহার করে
এই সূত্র ব্যবহার করে আমরা কি করব, অঙ্ক করার চেষ্টা করব। দেখো এটার জ্যামিতিক ব্যাখ্যা দিলাম আমরা। এখন আমরা দেখো, এখন যদি আমরা এখানে সূত্র কি শিখলাম, দেখো আমরা একটা সূত্র শিখলাম। একটা সূত্র হলো তোমার এটা a প্লাস বি হোল স্কয়ার, এর সূত্র হলো তোমার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন যদি এটা মাইনাস হয় তাহলে সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আজকে আমরা এই ক্লাসটা করব, এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা ক্লাসগুলো করব। তাহলে আমরা অনুশীলনী চলে যাই। অনুশীলনী তোমার 4.1 তে প্রথমে 1 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হলো সূত্রের সাহায্যে তোমার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে একে কোন বর্গ কি বলছে, দেখো এখানে হলো তোমার 5a প্লাস 7b এর বর্গ। তাহলে এটা বর্গ কি হবে, 5a প্লাস 7b। তাহলে এটাকে আমরা 5a এটাকে আমরা এ ধরবো, আবার 7b এটাকে আমরা b ধরবো। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে, দেখো 5a স্কয়ার প্লাস 2a, এ বলতে 5a কে বোঝাচ্ছে এখানে, আর b বলতে 7b কে বোঝাচ্ছে, 7b স্কয়ার। তাহলে এটা স্কয়ার করলে কি হবে, অনেকে এটা এই যে 5a এটার উপর কি আছে তোমার হোল স্কয়ার আছে, তাহলে এখানে অনেকে এরকম ভাবে লেখে, এই যে এরকম ভাবে লেখে, এই যে স্কয়ারটা এখানে কি হবে তোমার এরকম ভাবে লেখে। স্কয়ার এখানে 5 আর a এর মাঝখানে কি আছে, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন, তাহলে স্কয়ারটা তোমার 5 এর উপরও আসবে এর উপরও আসবে, তাহলে কি 5 এর স্কয়ার করলে 25 হবে, আর এখানে হলো স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা স্কয়ার করলে তোমার 25 স্কয়ার, এখানে সংখ্যা যেগুলো আছে 5 সাথে 35 গুণ করলে কত হবে, 70ab প্লাস 49b স্কয়ার। এটা হলো তোমার আনসার। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক নিব, সেটা হলো দেখো একটা ভিন্ন ভিন্ন অঙ্ক আমরা নিচ্ছি। এটা আমরা করলাম, তারপর দেখো আরেকটা অঙ্ক নেই। এই অঙ্কটা হলো তোমার 9 নম্বর অঙ্ক। এখানে হলো তোমার বলতেছে x³ প্লাস xy এর বর্গ। x³ প্লাস xy, আচ্ছা x³ হলে এখানে কি করব আমরা, x³ কে আমরা দেখব a ধরবো আর xy কে আমরা b ধরবো, ধরে আমরা কি করব এই সূত্রটা প্রয়োগ করব। দেখো তাহলে এটা কি হবে, x³ টা হলো এখানে a, এই সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। যেহেতু এটাকে আমরা a ধরছি, আগে এটা আমরা লিখি a স্কয়ার, স্কয়ার কিন্তু এখনো দেই না, এটা a কিউব লিখলাম, স্কয়ার দিলাম, এই যে স্কয়ার দিলাম, প্লাস 2a, a মানে কি x³ b, b মানে কি xy, তারপর b স্কয়ার, b স্কয়ার মানে কি b হলো xy, এরপর স্কয়ার দাও। তারপর এখানে x এর পাওয়ার কত 3, তার পাওয়ার কত আছে 2 আছে, আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, গুণ হলে কি হবে x এর পাওয়ার কি হবে 3 গুণ কত হবে 6 প্লাস এখানে কি আছে 2, এখানে x কিউব কয়টা, এখানে x আছে 3টা, x গুণাকার আছে আরেকটা x, তাহলে কয়টা হলো 4টা, 4টা হলে কি হবে x টু দি পাওয়ার 4 y, এখানে স্কয়ারটা তোমার কি হবে x স্কয়ার y স্কয়ার। এটা হলো আমার आंसर। ঠিক আছে, তারপরে আরো একটা অঙ্ক নেই, দেখো এটা একটু লক্ষ্য করো, আরেকটা অঙ্ক নেই 6 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, 6x² মাইনাস 5xy স্কয়ার, 5xy স্কয়ার এর বর্গ, এর বর্গ, 6x² মাইনাস 5xy স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র আমরা এটা প্রয়োগ করব। এখন প্রথমে যেটা আছে এটাকে আমরা a ধরবো, a কি আছে 6x²y, এটা সূত্রের মাইনাস b টা কি আছে b, এই টোটালটাকে আমাকে b ধরতে হবে। তাহলে আমরা সূত্র ইউজ করি, দেখো a স্কয়ার মাইনাস 2a, a মানে কি 6x²y, b হলো 5xy স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে হলো 5xy স্কয়ার, এই b স্কয়ার। আগে b টা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এটা হলো a এটা হলো b, b লিখলে আমরা কি প্রথমে আমরা b টা লিখবো, তারপরে স্কয়ার আছে স্কয়ারটা দিব। এখানে স্কয়ারটা কি তোমার এই স্কয়ারটা, এখানে তিনটা জিনিস আছে, এটা হলো 6x² আর y, তিনটে গুণাকার আছে, গুণাকার থাকলে এই পাওয়ারটা প্রত্যেকের সাথে যাবে, যখন এই পাওয়ারটা 6 এর সাথে আসবে তখন হবে 36, এই পাওয়ারটা যখন x এর উপর অলরেডি কি আছে তোমার x স্কয়ার আছে, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, তাহলে x এর পাওয়ার কত হবে 4 হবে, y এর উপর 1 আছে, তাহলে এটা কি হবে y স্কয়ার মাইনাস,
তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো প্রথমে গুণ করো, 6 এর সাথে এটা গুণ করলে কত হবে তোমার 30, 30 এর সাথে 2 গুণ করলে আবার কত হবে 60, 60 x স্কয়ার আর x মিলে কি হবে x কিউব, y স্কয়ার মিলে কি হবে y কিউব প্লাস a স্কয়ার 5 এর উপর 25 হবে, x এর উপর x স্কয়ার, y এর উপর কি y টু দি পাওয়ার 4। এটা হলো তোমার आंसर। ঠিক আছে, তাহলে আমরা একটা জটিল অঙ্ক করি। দেখো জটিল অঙ্ক করি। জটিল অঙ্ক মধ্যে তোমার যেটা আছে জ নম্বর অঙ্কটা দেখি, বলছি -x - y এর বর্গ, -x - y এর বর্গ। এবার একটু চিন্তা করো, এই যে মাইনাস আছে এটা সূত্রের মাইনাস সিস্টেম আমরা কল্পনা করব। এখানে a b, তোর প্রথমে আইডেন্টিফাই করতে হবে a কোনটা b কোনটা। এখানে a বলতে -x কে বোঝাচ্ছে আর b বলতে শুধু y কে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা লক্ষ্য করতে হবে। তাহলে যদি আমরা এটা সূত্র ইউজ করি a - b, তাহলে a হলো -x, এই যে স্কয়ার লিখলাম, a স্কয়ার মাইনাস 2a, a বলতে -x কে বোঝাচ্ছে আর b বলতে শুধু y কে বোঝাচ্ছে। তাহলে কি এরপর হলো b স্কয়ার, b মানে হলো y স্কয়ার। তাহলে আমরা জানি কি মাইনাস যদি পাওয়ারটা যদি কি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, x স্কয়ার মাইনাস a মাইনাস আর a মাইনাস প্লাস হয়ে যাবে 2xy প্লাস কি y স্কয়ার। এটা হলো তোমার আমার आंसर। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এটা হলো, আমরা আরেকটা অঙ্ক আলোচনা করব। ইও নম্বর অঙ্কটা দেখো, এই ইও নম্বর অঙ্ক। এখানে বলছে কি a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ। ঠিক আছে, এটা বর্গ করলে দেখো a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 স্কয়ার। তাহলে এখানে এটা হলো কি a স্কয়ার x কিউব আর b টা হলো b স্কয়ার y টু দি পাওয়ার 4। তাহলে এখানে যে সূত্র মাইনাসের সূত্র ব্যবহার করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি হবে, এটা হলো a স্কয়ার x কিউব, এটা হলো a, সূত্র অনুসারে স্কয়ার হবে মাইনাস 2, a কি a হলো a স্কয়ার x কিউব ইনটু b হলো কি তোমার b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, এরপর কি হবে স্কয়ার দিতে হবে। তাহলে দেখো এই স্কয়ারটা যেহেতু a স্কয়ার ইনটু x কিউব, এখানে একটা গুণাকার আছে যে স্কয়ারটা এটার উপরে হবে, স্কয়ারটা এটার উপরে তোমার ধরতে হবে। তাহলে এর উপর অলরেডি কি আছে তোমার স্কয়ার আছে, আমরা জানি কি এটা পাওয়ার 2 আছে, এই পাওয়ারের সাথে গুণ হবে, গুণ হয়ে এখানে 4 হবে, আর x এর পাওয়ার 3 আছে, এর গুণ হয়ে কি x টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 2 আছে a স্কয়ার b স্কয়ার, যেহেতু সবই গুণাকার আছে আমরা a স্কয়ার b স্কয়ার আগে লিখলাম, তারপর x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস এখানে b স্কয়ার আছে, তারপর স্কয়ার হলে পাওয়ার গুণ হলে দুই গুণ কত হবে 4 হবে y টু দি পাওয়ার 8। এটা হলো आंसर। তাহলে এখানে তোমার যে অঙ্কগুলো আছে এখানে মোটামুটি কয়েকটা অঙ্ক আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হলো তোমরা এই অঙ্কগুলো বাসায় এগুলো প্র্যাকটিস করো, তারপর এই জাতীয় যত অঙ্ক আছে, উদাহরণে কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারবা। এখন এই যে জানুয়ারি মাস শুরু হয়েছে, অনেকেই কিছু বই পেয়েছো, গণিত বইটা পেয়েছো, এখন তোমার কি স্টাডিটা ভালো করে করতে হবে। কেন করতে হবে দেখো, এখন তোমাদের এখন সামনে কিন্তু ক্লাস 8 এর জিএসসি পরীক্ষা হবে। এখন যারা ক্লাস শুরু করেছে অলরেডি তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেছে, এখন যারা এখনো শুরু করতে পারো না তারা কিন্তু পিছনে আছো। যারা অলরেডি ভালো করেছে, যেমন আমার এখানে ক্লাস করে 7 এ যারা ক্লাস করেছে বা 8 এ যারা ক্লাস করেছে বা 9 এ যারা ক্লাস করছে, এদের মধ্যে থেকে দেখো যারা ভালো রেজাল্ট করছে, তো গণিতে কয়েকজনে পেয়েছে, 3 জনে পেয়েছে 98 করে পেয়েছে, আর কয়েকজনে পেয়েছে 96 করে। এই যারা ভালো স্টুডেন্ট দেখো এরা ভালো করছে, 96 98 নাম্বার পেয়েছে, তারা কিন্তু বছর শুরুতে আবার স্টাডি করা শুরু করছে। এখন তারা কি করছে, তারা যে আজকে তাদের ক্লাস নিয়েছে, তারা কি করছে ক্লাস করে ওরা এইচডব্লিউ দিয়ে দেওয়া হয়েছে প্রায় 15 থেকে 16টা অঙ্ক এইচডব্লিউ, এই জাতীয় অঙ্ক এইচডব্লিউ দেওয়া হয়েছে। তারা অঙ্কতে ভালো করছে, তারপর আর তারা অ্যাক্টিভ হয়ে কি করছে পড়ালেখা শুরু করছে। এখন তুমি বলো এরা এগিয়ে থাকবে না তুমি যে এখনো বইটাই খোলো নাই তাহলে তুমি এগিয়ে থাকবা। তাহলে অবশ্যই তোমার প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে, এরা যেমন কি আবার ফাইট করার জন্য নেমে গেছে, 98 বা 96 পেয়েছে, এই জন্য ওরা কিন্তু বসে নেই, ওরা কিন্তু আবার কি করতেছে, আবার মানে আবার প্র্যাকটিস করা শুরু করছে, আবারই তাদের গণিতে একটা ভালো মার্ক তোলার জন্য বা জিএসসি পরীক্ষা একটা ভালো মার্ক তোলার জন্য, তারপরে বৃত্তি পরীক্ষা দিচ্ছে তারা একটা ভালো মার্ক তোলার জন্য ওরা কিন্তু চেষ্টা করতেছে। এই জন্য তোমাদের বলবো যারা এখনো ক্লাসটা শুরু করো নাই দ্রুত শুরু করো, আশা করি তোমাদের পরীক্ষা কি নেক্সট যে পরীক্ষাটা দিবে তাও তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। ঠিক আছে, তাহলে তোমরা আর সময় নষ্ট না করে যত দ্রুত পারো স্টাডিটা কন্টিনিউ করার চেষ্টা করো, আশা করি তোমরা একটা ভালো মার্ক করতে পারবে এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তোমরা একটা কি ভালো মার্ক পেতে পারবে। ঠিক আছে,
সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।